একটা ইনফরমেশন শুনে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে আল জাজিরা এই নিউজ পেপারটার যে ওয়েবসাইট বা পোর্টাল সেটাকে পাকিস্তানে ব্যান করে দেওয়া হয়েছে। এবার যারা মোটামুটি বিদেশ নীতি কিংবা পুরো ওয়ার্ল্ড নিউজ সম্পর্কে চোখ রাখেন তাদের কাছে এটুকু ক্লিয়ার যে আল জাজিরা এই পেপারটা মূলত অ্যান্টি ইন্ডিয়া বিভিন্ন ন্যারেটিভ নিয়ে কথা বলে, পাকিস্তানের ফরে কথা বলে এবং সেই অর্থে যত আরব কান্ট্রিজ আছে আরব কান্ট্রিজগুলোর হয়ে ন্যারেটিভ প্রচার করে সারা পৃথিবীর দিকে। অন্যতম একটা প্রথম সারির পেপার বলে ধরা হয় এই আল জাজিরাকে। এইবার আল জাজিরাকে পাকিস্তান ব্যান করছে কেন? তার কারণ পিওকেতে যা কিছু চলছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, সেইটার ব্যাপারে আল জাজিরা লিখতে শুরু করেছিল, কিন্তু সেই লেখাটাও অত্যন্ত সফট। পিওকেতে যা কিছু চলছে তার 10% হয়তো আল জাজিরা লিখেছিল, এবং মানে এটাই যদি কোনোভাবে ইন্ডিয়াতে ঘটতো এটাকে কত ফুলিয়ে ফাঁপিয়ে যে আল জাজিরা লিখতে পারতো তার ঠিক নেই। পাকিস্তান সঙ্গে সঙ্গে আল জাজিরাকে ব্যান করে দেয়। আপনি ইন্ডিয়াতে বসে আল জাজিরার ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে অ্যান্টি ইন্ডিয়া বিভিন্ন নিউজ আপনি পড়তে পারেন, কমেন্ট করতে পারেন, পূর্ণ গণতন্ত্র চলছে। আর পাকিস্তান অ্যাক্সেস করতে পারছে না আল জাজিরা ওয়েবসাইটটাকে। এবার মজার ব্যাপার হলো যে পাকিস্তানের প্রেস ফ্রিডম ইন্ডেক্স হচ্ছে 153 আর ভারতের 157। তো প্রেস ফ্রিডম ইন্ডেক্স গুলো আপনার কি মনে হয় পাকিস্তান যে আল জাজিরাকে ব্যান করে দিল এর পরের বছর পাকিস্তানের প্রেস ফ্রিডম ইন্ডেক্স পিছিয়ে যাবে, ভারত এগিয়ে যাবে? একদমই না। কারণ ওয়েস্টার্ন যে ডিপ স্টেট বা যেটাকে আমরা বলি ককেশিয়ান ডিপ স্টেট, তারা এইভাবেই বিভিন্ন ইন্ডেক্স তৈরি করে যাতে করে ভারতের সাধারণ মানুষের মনে হয় যে হ্যাঁ তাই তো, আমার দেশে বুঝি গণতন্ত্র নেই, পাকিস্তান বুঝি অনেক বেটার আছে, যাতে করে একটা নতুন ফল্ট লাইন ইন্ডিয়াতে তৈরি করা যেতে পারে ইন্ডিয়ার মানুষদের মনে যে এখানে না ডেমোক্রেসির অভাব আছে। ইন্ডিয়া 157তে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে, সে যতই অ্যান্টি ইন্ডিয়া আল জাজিরা ইন্ডিয়াতে ওপেন থাকুক না কেন তাতেও পিছিয়েই থাকবে। আর পিওকে নিয়ে সামান্যতম রিপোর্ট করলে পাকিস্তানে সেটাকে ব্যান হয়ে যেতে হবে। কাজেই এই ঘটনা গোটা পৃথিবীর যারা অন্তত খোঁজ খবর রাখে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রেস ফ্রিডম ইন্ডেক্সের ব্যর্থতা।